আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব যে আমাদের প্যারালাল সার্কিট এবং সিরিজ সার্কিট কিভাবে কাজ করে, এর ভোল্ট কত ভোল্টেজ ভোল্ট হয়, আর এই কারেন্ট কিভাবে যোগ হয়, আর ভোল্টেজ কিভাবে ভাগ হয়, এটা আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখব। এজন্য আমরা সোর্সে লাইন দেওয়ার জন্য নিচ্ছি 2 পিন প্লাগ, আর হচ্ছে লোড হিসেবে নেওয়া হয়েছে আমাদের তিনটা বাল্বের মধ্যে আমাদের প্রত্যেকটা বাল্বের থেকে এরকম 2টা করে তার বের করা হয়েছে আমাদের, যাতে কানেকশন করতে সুবিধা হয়। আমরা যদি প্যারালাল বলতে জানি কি, যে প্রত্যেকটা বাল্বের মধ্যে আলাদা আলাদা ভাবে নিউট্রাল এবং ফেজ চলে যাবে। আমরা প্রত্যেকটারই নিউট্রাল দিব, এক জায়গায় করে দিব, এবং প্রত্যেকটা বাল্বের যে ফেজ আছে এই ফেজ তারটা আমরা এক জায়গায় করে দিব। এখন আমাদের যে মেন যে ফেজটা আছে, এটা যেটা আমরা 2 পিন প্লাগের মাধ্যমে নিব, এটা হচ্ছে আমাদের ফেজটা আমরা ফেজের সাথে লাগিয়ে দিব। নিউট্রাল তারের সাথে লাগিয়ে দিব। এখন আমরা এই মেন ফেজ তারের সাথে লাগানো হয়েছে। মেন নিউট্রাল গুলা আমাদের যে বাল্বের নিউট্রাল ছিল ওই নিউট্রালে লাগানো হয়েছে, আর প্রত্যেকটা নিউট্রালে এই প্রত্যেকটা বাল্বে চলে গেছে, প্রত্যেকটা এরকম বাল্বে চলে গেছে। এখন আমরা সুইচটা দিয়ে দিব। এখানে আমাদের যে বাল্বগুলোর যে আলো আছে, এটা পর্যাপ্ত বলতে সর্বোচ্চ আলো আসবে সেটা এখানে আছে, কেননা আমাদের যে বাল্বের যে ভোল্টেজ আছে এই ভোল্টটা প্রত্যেকটা সমানভাবে পাইছে, সমানভাবে, অর্থাৎ এখানে আমরা 220 পাইছি, এটার মধ্যে 220 পাইছি, আর এটার মধ্যেও 220 পাইছি। আমরা এটা দেখবো। প্রথমে ক্লিপ অন মিটারের সাহায্যে আমরা ভোল্টটা মাপবো। ভোল্ট মাপার জন্য আমরা যেখানে 600 ভোল্ট এসি এইটার মধ্যে আমরা দিয়ে দিব। এরপরে আমরা এখানে রাখি আমাদের এটা হচ্ছে নেগেটিভ প্রুফ, আর এটা পজিটিভ প্রুফ। যেহেতু আমাদের সিঙ্গেল ফেজে কোনো এসি বিদ্যুতে কোনো পোলারিটি নাই, এই জন্য আমরা এর পোলারিটিটা এত ফ্যাক্ট না। দেখেন আমাদের এখানে শুরুতে ভোল্টেজ কত আছে, ভোল্টেজ হচ্ছে 243/44। আর আমাদের লোডে দেখেন, লোডের এখানে ভোল্টেজ 243/44। এখানে যেহেতু ভোল্টেজ আমাদের এসি ভোল্টেজ কি আপ ডাউন করে, সেহেতু 220 থেকে 250 পর্যন্ত এর মধ্যে এটা আপ ডাউন করতে পারে। আমাদের 39-40 এরকম আপ ডাউন করতে পারে। আমার এটার ভোল্টেজ দেখি 233-34 ভোল্ট। আমরা আবার পরেরটায় যদি মাপি 230-29 ভোল্ট। তাহলে আমরা এখানে কি জানলাম, যে আমাদের শুরুতে একদম সাপ্লাই লাইনের যে ভোল্টেজটা থাকবে প্যারালাল যদি আমরা সংযুক্ত করি, তাহলে আমাদের প্রত্যেকটা লোডে ভোল্টেজটা কি সমান থাকে। অর্থাৎ আমার এইখান থেকে 220, আমাদের প্রত্যেকটা লোডেই 220 চলে যাবে। আর এখানে যদি আমরা একটা বাল্ব খুলে দেই, দেখেন এখানে যদি আমরা একটা বাল্ব খুলে দেই, তাহলে আমাদের বাদ বাকি বাল্বগুলোর মধ্যে কোনো ইফেক্ট পড়ে না। আমাদের যে বাল্বটা খুলে দিচ্ছি শুধু ওইটা বন্ধ আছে, আর বাদ বাকি বাল্বগুলো কোনো বন্ধ থাকবে না। আবার যেটা লাগিয়ে দেয় তাহলে এর মধ্যে আলো বা কোনো কিছুরই পরিবর্তন হয় না। কেন হয় না? কারণ আমাদের ভোল্টেজ সবসময় প্রত্যেকটা লোডের জন্য আলাদা আলাদা ভাবে ভোল্টেজ পায়। সবার জন্য 220 ভোল্ট, 220 থেকে 250 ভোল্ট, এটা পূর্ণাঙ্গ পাওয়ার কারণে আমাদের কি বাল্বটা পূর্ণাঙ্গ ভাবে জ্বলে ওঠে। আর আমাদের এখন কারেন্ট যদি মাপি, তাহলে আমরা যখন এই ক্লিপ অন মিটারে কারেন্ট পরিমাপ করব, তখন আমাদের এই 20 অ্যাম্পিয়ার যে এসি, এটা হচ্ছে এসি, আর এটা হচ্ছে 20 অ্যাম্পিয়ার। তার মানে আমাদের মিটারটা কি করে, ম্যাক্সিমাম এই মিটারটাতে আমরা 20 অ্যাম্পিয়ার পর্যন্ত মাপতে পারবো এই রেঞ্জে। আর যদি এই রেঞ্জে দেই তাহলে 200 অ্যাম্পিয়ার পর্যন্ত মাপতে পারবো। আমরা এখানে 20 দিয়ে মাপবো, কারণ এখানে 20-এর চেয়ে বেশি হওয়ার কথা না। এখন লোডগুলো অন করে দিব। আমরা এখানে দেখবো আমাদের কারেন্ট মাপার জন্য আমরা ক্লিপ অন মিটারটা যে কোনো এক তারে নিউট্রাল অথবা ফেজের মধ্যে আমরা দিয়ে দিব। এখানে দেখা যায় 0.15, আর ফেজের কারেন্ট 0.16। আমাদের এটার মধ্যে দেখা যায় 0.15, 0.16।
0.16, নিউট্রালের হচ্ছে 0.16। তাহলে আমরা একটা জিনিস কিন্তু ক্লিয়ার হইলাম যে আমাদের যে বাসা বাড়িতে আমরা অনেক সময় কি চিন্তা করি যে নিউট্রালের ভোল্টেজ নিউট্রালের কারেন্টটা কম হলে মানে চিকন তার দিব, আর ফেজের তারটা কি মোটা দেব। আমরা এখানে একটা জিনিস ক্লিয়ার হইলাম যে নিউট্রাল আর ফেজ যদি একই লোডে সংযুক্ত থাকে তাহলে কি হয়, আমাদের নিউট্রাল আর ফেজের মধ্যে মানে খুব কম পরিমাণ, তার মানে 0.1 এরকম কিন্তু কারেন্ট কম বেশি হয়েছে, তার মানে কি ধরা চলে সমান। আর আমাদের নিউট্রালের ক্ষেত্রে আমরা যে তার ব্যবহার করব, ফেজের ক্ষেত্রেও একই তার ব্যবহার করতে হবে, অন্যথায় তারগুলা পুড়ে যাবে বা গলে যাবে। এখন আমরা তিনটার মধ্যে ছিল আমাদের কত 1.5 করে যদি আমরা তিনটাকে একসাথে গুণন করি তাহলে কত আসে, তাহলে আমরা টোটাল যে কারেন্ট আছে এখন আমরা মেন তারে এটা দেখবো টোটাল কারেন্ট। এখানে 5.7 নিউট্রাল আসতেছে 5.7, অর্থাৎ আমাদের মোট যে কারেন্ট আসছে এটা এভারেজে এখানে সমান আসবে, আর এখানে যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই লোডটা কারেন্ট নিবে। তাহলে এখানে কি হবে, আমাদের প্রত্যেকের জন্য কি লোড কারেন্ট কি হবে সমানভাবে মোট কারেন্ট সমান হবে, আর ভোল্টেজ ভাগ হয়ে যাবে। প্যারালাল সার্কিটে এই দুইটাই বৈশিষ্ট্য থাকে, আমরা বুঝতে পারছি। এর পরবর্তীতে আমরা এখন দেখবো যে সিরিজ সার্কিটে কিভাবে কারেন্ট প্রত্যেকটি লোডে কারেন্ট সমান থাকে বা ভোল্টেজ কিভাবে ভাগ হয়।